হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন দিনের নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা সকাল 6টা, মানে খুব সকাল। তো সকালবেলা উঠে যা যা কাজ থাকে ওগুলো হয়ে গেছে। কাজ মানে যেগুলো কাজ প্রাতকর্ম সব সেরে চলে এলাম ছাদে। তো এখন ছাদে কিছুক্ষণ হাঁটা চলা করব। আর সকালবেলায় ছাদে আসতে খুব ভালো লাগে। সকালের মতো আর এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ তো আর বাকি সারা দিনটা পাওয়া যায় না, সকালবেলাটাই পাওয়া যায়। তো সকালবেলায় আমার ছাদে আসতে ভীষণ ভালো লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ভালোই লাগে। তো এসে এখন ছাদে একটু ঘোরাফেরা করব। তো ছাদে এসে একটা জিনিস চোখে পড়লো, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো কত পাখি এসে বসে আছে। তো দেখতে কি দারুণ লাগছে, এদিকে কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে। তো সকালবেলায় ছাদে এলে এসে একটু কিছুক্ষণ সময় কাটালে কিন্তু সারাদিন কাজকর্ম করার যে এনার্জি সেটা কিন্তু সকালবেলায় পাওয়া যায়। তো তারপরে ছাদে তো বেশ অনেকক্ষণ কাটালাম। এখন এই উপরের রুমে দরজাটা খুলছি, তালা মানে রাতে তো তালা মারা থাকে। তো এখন খুলে এবারে ঘর দোয়ারগুলো একটু গুছিয়ে দিয়েই যাবো নিচে। তো আমি যখন সকালে আসি তখন একদম এই উপরের রুমটা পরিষ্কার করে নিচে যাই, নাহলে তো আর সারাদিন আসা হয় না। ছেলে রাত্রে পড়েছিল, বই খাতাগুলো আলঝাল হয়ে পড়ে আছে। আর বাড়িতে কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে, কেউই ওঠেনি, আমি উঠেছি খালি। তো সব গুছিয়ে বই খাতা তুলে দিলাম, আর এদিকে গাছগুলোই একটু জল দিয়ে দিলাম। যা প্রচণ্ড রোদ এখন ওঠে, গাছে যদি জল না একদিন না দেওয়া হয় না, গাছগুলো কেমন নেতিয়ে যায়। তো গাছে জল টল দিয়ে দিলাম, আর এইদিকে ঘর দুয়ারও আমি পরিষ্কার করে একদম করে তারপরে একদম নিচে যাচ্ছি। এখন তো বাড়ির সবাই ওঠেনি, ঘুমাচ্ছে সবাই। তো ছাদ থেকে ঘুরে নিচে চলে এলাম, এখন রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরটা পরিষ্কার করব। আর ছেলেও ঘুমাচ্ছে আর হাজব্যান্ডও ঘুমাচ্ছে, আর শাশুড়ি মা বাড়িতে নেই। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর রাত্রেবেলায় আমরা বাসন টাসন মেজেই রেখে দিই। খাওয়ার পর সমস্ত বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে সব কিছু করেই রেখে দিই। তবু সকালবেলায় উঠে তো একটু ঝাড় দিতে হয়, যেহেতু বাসি ঘরের ব্যাপার থাকে। তো এইদিকে ঝাঁটাতে ঝাঁটাতে এই টাইলসগুলো একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন দুবার তিনবার করে এইগুলো আমি মুছে নিই। আমি রান্না করতে করতে মুছে নিই, রান্না হয়ে গেলেও একদম পরিষ্কার করে বেরোই। এরকম মানে সারাদিনে অনেকবারই এরকম মুছে ফেলি, হাতে ন্যাকড়াটা হাতের সামনে থাকলেই ধরে নিয়ে একদম মুছে দিই। তো এখন ওগুলোই মুছে নিচ্ছি, একটু এই মিক্সেপের উপরটায় যেখানে আমাদের বাসনপত্র থাকে ওগুলোও একটু মুছে নিচ্ছি। তো মুছে পরিষ্কার করে নেবো। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে মোটামুটি অনেকটা কাজ হয়ে যায়, অনেক বড় একটা কাজ হয়ে যায়। আর তো এখন ঝাঁটিয়ে নিচ্ছি। এবারে রান্নাঘর ঝাঁটানো হয়ে গেলে যাব কুয়াপাড়ে, মানে আমাদের পেছন দিকটা এটা বাড়ির। তো এটাও ধুতে হবে, সামনের উঠোনটাও ধোয়া হয়, দুটোই ধোয়া হয়। এগুলো হচ্ছে একদম আমাদের সকালে এই কাজগুলো থাকে, মানে রান্নাঘর পরিষ্কার করা, উঠোন ধোয়া, দুপাশের উঠোন ধোয়া। আর এই কিচেন টাওয়ালগুলো আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সার্ফ জলে, এখন কেচে মেলে দিলাম। তো তারপরে এগুলো মেলে টেলে দিয়ে তারপরে যখন কুয়াপাড়টা ধুয়ে নেবো, ধুয়ে নিলে মোটামুটি আমার এই পাশের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো কুয়াপাড় আমার এইদিকে ধোয়া হয়ে গেল, আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, একদম সব মোছামুছি। আর বাসন তো রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন একদম রান্নাঘর টিপটপ। এরপরে যাব হচ্ছে, এরপর পরোটা বানাতে হবে। ছেলে কাল বলে রেখেছে যে আজ পরোটা খাবে। তো প্রত্যেক দিনই কী খাবো, কী জল খাবারে কী দেবো বুঝতে পারি না। তো তো ভাবলাম অল্প করে একটু পরোটা বানিয়ে দিই। তো তার জন্যই দেখো ময়দা নিয়ে বসে গেছি এখন ছেলে জন্যে, আর আমরাও খাবো দুটো দুটো করে। তো তার জন্যই আটা ময়দা মিলিয়ে মেখে নিচ্ছি, এরপর বানাবো পরোটা। তো ছেলে তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, রাতে একটু পড়েছিল, তো এখনও ওঠেনি। তো আমি এই দুটো দুটো চারটে দুজনের জন্য বানিয়ে নিলাম। এদিকে কর্তামশাই চা বসিয়ে দিয়েছে। তো পরোটা হলে, পরোটা লুচি আমি চায়ের সাথে খেতেই বেশি পছন্দ করি। সবাই বকা দেয় অম্বল হবে অম্বল হবে, কিন্তু কি করব, আমি তো ভীষণ ভালোবাসি। তো এইদিকে দেখো পরোটাও বানানো হয়ে গেছে, এদিকে চাও চলে এসছে। তো এখন খাবো চা। আর এই
তো তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এই হেলিকপ্টারের আওয়াজ শুনে তো ছুট্টে বাড়ির বাইরে বেরিয়ে এলাম সেই ছোটোবেলার মতোই। তো বেরিয়ে এসে দেখছি, আর হাতে মোবাইলটা ছিল, ভিডিও করে নিলাম। তো এটা টাটা বিল্ডিংয়ে নামবে, তো এর আওয়াজ শুনলে এখনও সেই ছোটোবেলার মতোই মনে হয়, ছুট্টে বাইরে বেরিয়ে এসে দেখতে থাকি। তো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তা এখন ওকে ভেজে দিচ্ছি পরোটা। আর আমার ছেলেও কোনো তরকারির সাথে পরোটা খেতে পারে না, ওর চাই মিষ্টি। তো ওর জন্য তো দুটো রসগোল্লা এনে দিয়েছে, তো ওকে রসগোল্লা দিয়ে পরোটা দিয়ে দিলাম। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য রেখে দিয়েছি মিষ্টি, সেও মিষ্টি দিয়েই খাবে। আর এইদিকে আমার শ্বশুরমশাই কোন বাঞ্ছারামের বাগান থেকে জানি না অনেক কাঁচকলা আর সজনের আটা, থোড়, পুদিনা পাতা এইসব নিয়েছে, কেউ দিয়েছে আর কি, তা বাগানের ফসল এগুলো। তো ওগুলোই এনে ঢেলে দিয়েছে। তো অনেকগুলো কাঁচকলা আছে, তো এতগুলো কাঁচকলা সজনে ডাঁটা এগুলো রাখবো না, কিছুটা আমাদের কাজের দিদিকে দিয়ে দেবো, এতগুলো খাওয়া সম্ভব না। এদিকে সজনে ডাঁটাটা আমিই পছন্দ করি বাড়িতে, বাকিরা খুব একটা করে না, কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার প্রত্যেক দিন যদি একটু সজনে ডাঁটার তরকারি থাকে কোনো মানে অসুবিধা হয় না। তো তারপরেই দেখো ঘরে চলে এসেছি, আজকে চাদরটা পাল্টে দেবো। আর এখন যা গরম পড়েছে, 2-3 দিনের বেশি চাদর পেতে রাখা যাচ্ছে না। আর সব বালিশের কভার টভার খুলে নিচ্ছি, সবারই গরম যেহেতু পড়েছে, সবারই শরীরে ঘাম দিচ্ছে, তো বেশি দিন রাখা যায় না, গন্ধ হয়ে যায়। তো তার জন্যই চেঞ্জ করতে চলে এসেছি, খুলে দেবো এখন বালিশের কভার টভার সব চাদর। এদিকে গায়ের সবার একটা করে চাদর, তো অনেকগুলোই চাদর। তো যেহেতু এসি চললে একটা করে চাদরও লাগে, এদিকে আবার এসি না চললে তো গরমও লাগে, মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। তো তাই চলে এসেছি, সব চেঞ্জ করে দেবো, বালিশগুলো রোদে দেবো। তো বেশ কড়া রোদ বাইরে, তো বালিশগুলো রোদে দেবো। আর বালিশ রোদে মাঝে মধ্যেই রোদে দেওয়া ভালো, তাতে বালিশ ভালো থাকে। তো বালিশগুলো রোদে দিয়ে দেবো, আর এই চাদর টাদর সব কাচতে দিয়ে দেবো আজকেই। একটা সংসারে যে পরিমাণ কাজ থাকে না, সকাল 6টা থেকে বেলা 2টো অবধি, মানে কাজের কোনো মানে হিসেব দেওয়া যায় না। আর সব কিছু ভিডিও করাও সম্ভব হয় না, সব কিছু ভিডিও করতে গেলে তো সংসারই লাটে উঠে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, মানে দুপুর আমার হচ্ছে সকাল থেকে দুপুর অবধি এক নাগারে অনেক কাজ থাকে। তো এইদিকে দেখো বিছানার চাদরগুলো এনে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর শাশুড়ি মা থাকে বলে তাও একটু সাপোর্ট আছে আমার, যারা একা হাতে করে তাদের তো আরও কষ্ট। আর এইদিকে দেখো চাদর টাদর পাল্টে নতুন কাঁচা পরিষ্কার চাদর পেতে দিয়েছি, বালিশগুলো সব ছাদে রোদে দিয়ে এসেছি। এই হচ্ছে এই দিকের কাজ আমার হলো। এরপরে হচ্ছে রান্নাবান্না, তারপরে তো মানে আসল কাজ, যেটা যেটা না করলে তো পেটই চলবে না, পেটের খিদে তো মানবে না, না রান্নাবান্না করতেই হবে। তো আমার ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, ওইদিকে সব কাজ বাজ মোটামুটি কাচতেও দিয়ে দিয়েছি, ওটা এখন কাঁচা হবে। তারপরে এখন আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে। তো এইদিকে দেখো রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো একটু দেরি করেই ভাতটা বসিয়েছি, এখন ছেলের স্কুল নেই, তো স্কুল থাকলে একটু তাড়াতাড়ি বসাতে হয়, আর স্কুল নেই যখন, তাই একটু বেলা করেই বসাচ্ছি, তাতে কি ভাতটা দুবেলাই ভালো থাকে। আর এদিকে সব সমস্ত সবজি কেটে নিয়েছি, আজকে কাঁচকলা আলুর তরকারি হবে, বেগুন ভাজা হবে, বেগুন দিয়ে পালং শাক দিয়ে ভাজা হবে, মুগ ডাল হবে, এইসব। আজ যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ। এইদিকে দেখো আমার সবজি কেটে জোগাড় করতে করতে আমার কাঁচাও কিন্তু হয়ে গেছে। তো এখন এই চাদর টাদর নিয়ে এখন যাচ্ছি ছাদে এগুলো মেলতে। তো ছাদে গিয়ে সব কিছু মেলে দেবো।
আর যে প্রচণ্ড রোদ, ছাদে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেল চাদর কটা মিলতে গিয়ে আমার, মানে ভয়ঙ্কর রোদ, যা রোদের তাপ সত্যি সহ্য করা যাচ্ছে না। হঠাৎ করে গরমটা পড়েছে তো এই গরমটা এখন সহ্য করতে পারছি না। এটাই আবার কিছুদিনের মধ্যে কাশ হওয়া হয়ে যাবে, কিন্তু এখন প্রথম তো এটা সহ্য করতে পারি না। মানে আমার তো ঘাম, মাথার ঘাম চোখে এসে পড়ছে, দিয়ে চোখ জ্বলছে, এরকম অবস্থা। এইদিকে এসব কাপড় টাপড় মেলে দিয়ে আবার নিচে গিয়ে রান্নাটা বসাতে হবে। বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তো ঝটপট করে রান্নাটা করতে হবে। আর রান্নাঘরে এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না, কিন্তু উপায় নেই, রান্না তো করতেই হবে। তো এই গরমকালে যতটা শর্টে সারটাঙে সারা যায় সেটারই চেষ্টা করি। তো দেখো আমার কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে, আর এদিকে বালিশগুলো অনেকক্ষণ সেই সকাল থেকে রোদে আছে, তো এগুলো এবারে তুলে নিয়ে চলে যাব তো নিচে। তো রোদের মধ্যে কাপড় চোপড় মেলে তারপরে নিচে আসার পর শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো এসে তো আবার রান্নাবান্নাগুলো সব করেছি, তো তারপর তখন আর কোনো ভিডিও করতে পারিনি। তো শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে স্নান করেছি, সবাইকে খেতে দিয়েছি, নিজেও খেয়েছি। খেয়ে টেয়ে এসে এবার একটু এসি চালিয়ে শুয়েছি। যা প্রচণ্ড গরম পড়েছে, মানে রান্নাঘরে মানে সারাক্ষণ ঘামে ভিজে থাকি, এত পরিমাণে গরমটা হঠাৎ করে পড়ে গেছে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন নিচ্ছি রেস্ট একটু, এই যা শান্তি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো সকাল থেকে দুপুর অবধি আমার এই চলে, মানে নিঃশ্বাস নেওয়ারও সময়টুকু আমি পাই না। তো আর ছেলেও দেখো আজকে নিচের রুমেই পড়ছে, আর উপরে যায়নি। উপরে তো আর এখন এই গরম পড়ে গেলে আর দুপুরবেলায় যাওয়াই যায় না, ভীষণ গরম লাগে। তো চলো টাটা, তোমরা খুব ভালো থেকো। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা।